হ্যালো, কে? আসসালামু আলাইকুম ভাবি, আমি খালেদ। ও, আপনি হঠাৎ? না, এমনি একটু খোঁজ খবর নেওয়ার জন্য টেলিফোন করলাম। এতদিন পর আপনার হঠাৎ খোঁজ খবর নেওয়ার কথা মনে পড়লো? হ্যাঁ ভাবি, বুঝিনি তো, নানান কাজে ব্যস্ত থাকতে হয়। ফোন কেন করেছেন বলুন? আচ্ছা ভাবি, কারণ ছাড়া কি ফোন করা যায় না? না না, যাবে না কেন, অবশ্যই যায়। কিন্তু আপনি কারণ ছাড়া ফোন করেননি সেটা আমি জানি। ভাবি, আপনি কিন্তু ঠিকই ধরেছেন। একটা বিশেষ দরকারে আপনাকে ফোন করতে হলো। হ্যাঁ বলুন। মানে দরকারটা আসলে আমার না, মানে? দরকারটা আপনার। আমার? হ্যাঁ, মানে আপনার কারণেই আমাকে ব্যাপারটাতে ইনভলভ হতে হলো। কি বলতে চাচ্ছেন খুলে বলুন। ভাবি, ফোনে বলতে চাচ্ছি না। আচ্ছা, তার মানে আমার আপনার সাথে গিয়ে দেখা করতে হবে? ছি 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 ভাবি, আপনি কি বলছেন এটা? আমি আপনার সঙ্গে দেখা করব। ও, ভাবি, কাল আপনার সময় হবে? আপনি কখন ফ্রি? সকালের দিকে। হ্যাঁ ঠিক আছে, আমি তখন অফিসে থাকবো। সাবরিনা কেমন আছে ভাবি? ভালো। ও কি আপনার সাথে? এখন ঢাকায় আছে। ঠিক আছে ভাবি, তাহলে কাল দেখা হবে। রাখি, বাই। মধ্যবিত্ত কি করে জানো? নিজের অস্তিত্ব বিক্রি করে ঘরের জিনিসপত্র কেনে, জিনিসপত্র পাল্টে অহংকার কেনে। তারপর সে অহংকার টিকিয়ে রাখার জন্য গোপনে সম্মান বিক্রি করে। সম্মান বিক্রি করে সে সবাইকে বোঝাতে চায় সে খুব সুখী। এসব কথার মানে কি? তোমার কাছে এর কোনো মানে নেই, কারণ তুমি তো মধ্যবিত্ত না। পাভেল, তোমার সাথে কথা বলতে আর ভালো লাগছে না। আমি চলে যাব। আমি তো তা বলিনি। আমি যখন এই শহরে আসি তোমাকে এক পলক না দেখে যেতে পারি না। দাদা মারা গেছে বলে তুমি সেই সূত্র ধরে যদি সব সম্পর্ক মুছে ফেলতে চাও তাহলে আমার খুব কষ্ট হবে। বসো বসো। এই শহরে এলে একবারের জন্য আমার সঙ্গে দেখা করতে চাও কেন? কেন চাই বোঝো না? না, বুঝি না, বুঝি না। কারণ তুমিও জানো তোমার মুখোমুখি হতে আমার আর ভালো লাগে না। কি সুন্দর জীবন ছিল তোমার, কি চমৎকার ছিলে তুমি দেখতে, কি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ক্লাসে কোনোদিন ফার্স্টের জায়গায় সেকেন্ড হওনি। তোমার দাদা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখতো, আমাকে কতদিন বলেছে পাভেল ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমার বিজনেসের 50% শেয়ার হোল্ডার করে দেবো ওকে। আর তুমি তুমি সেই সুন্দর জীবনটাকে একটা ছেঁড়া কাগজের টুকরোর মতো দুমড়ে মুচড়ে নষ্ট করে ফেললে। কোনটাকে নষ্ট হওয়া বলে বলো তো? বলো। একটা সুস্থ বিশ্বাস নিয়ে বেঁচে থাকাটা নষ্ট হয়ে যাওয়া, একটা আদর্শের জন্য যুদ্ধ করে যাওয়াটা নষ্ট হয়ে যাওয়া, আর সেই জন্য যদি ক্যাপিটালিস্ট পেটোয়া বাহিনী সেই মানুষটিকে তাড়া করে বেড়ায় সেটা নষ্ট হয়ে যাওয়া, নাকি থামলে কেন বলো? নাকি তোমার মতো যারা অর্থ উপার্জনের পেছনে ছুটতে ছুটতে একসময় ক্লান্ত হয়ে পড়ে সেটা নষ্ট হয়ে যাও? কোনটা বলো, কোনটা?
তুমি আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? তুমি এই সময় আপনার কাছে আসতে সময়ের সময় আর কি ব্যাপার? অবশ্যই একটা ব্যাপার। কেন এসেছো বলো? মানে আপনাকে একটু লিফট দিতে চাই। শুধু লিফট দিতে চাও? না না, শুধু লিফট না, আমার সামনে একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে, তার সারা জীবনের ড্রাইভার হতে চাই। কি ফাজলামো করো না হাসান। ম্যাডাম, আপনার লিফট লাগবে না? জি না স্যার, আমার লিফট লাগবে না, আপনাকে ধন্যবাদ। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনি যদি আমার লিফটটুকু নেন তাহলে সারা জীবনের জন্য আমি ধন্য হয়ে যাবো। আমি খুব ভালো সুফার। আমার লিফট লাগবে না। প্লিজ ম্যাডাম, আপনাকে বেতন টেতন কিচ্ছু দিতে হবে না, শুধু দুবেলা দুমুঠো মাছ ভাত দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়ালে চলবে, আর চিলেকোটা থাকার একটু জায়গা। প্লিজ সরো। প্লিজ। তোমার ঢাকা থেকে কবে ফিরবে জানিস? কি হলো? ফোন করে জেনে নাও। ফাহমিদা ভাবের কথা তোর মনে আছে? না। ও, তা থাকবে কি করে? তুই তো তখন ফাহমিদা ভাবি না একটা ঝামেলায় জড়িয়ে, বুঝলি? না, বুঝিনি। মানে কি ঝামেলা সেটা তো আমি জানি না। হ্যাঁ, সেটাই তো তোকে আমি বলতে চাচ্ছি। বলে কি হবে? ফাহমিদা ভাবি আমাদের আত্মীয় না, যদিও অনেকদিন ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাতে কি হয়েছে? ও, ম্যাডাম, আসুন। কাজটা আমরা পেলাম না। এরকমটা হবে আমি আগেই বুঝতে পেরেছিলাম। এখন কি হবে ম্যাডাম? জানি না। এর মধ্যে কোনো অর্ডার না পেলে তো আগামী মাস থেকে সবার বেতন দেওয়া যাবে না। যাবেন, যাবে? অবশ্যই যাবেন। আমার কিছু পার্সোনাল অ্যাকাউন্টস আছে, অ্যাসেটস আছে, কিছু অর্নামেন্টস আছে, এগুলো দিয়ে তো কয়েকটা মাস চলবে না, তারপর এটা পরে দেখা যাবে। কিন্তু ম্যাডাম, তাহলে আমি কি করব বলুন? না মানে ইয়ে, দেখুন, আপনি এত চিন্তা করবেন না। দু চারটা কথাবার্তা হচ্ছে, হয়তো একটা দুটো অর্ডার পেয়েও যেতে পারি, তাই না? আমি বলছিলাম এই শঙ্কর ভট্টাচার্যের সাথে। কি বলছেন আপনি? ওই অসভ্য লোকটার সাথে আমি আপোষ করব? না, ঠিক তা না। প্লিজ, আপনি এত টেনশন করেন না তো। একটা না একটা কোনো উপায় হবেই। আপনি বরঞ্চ দেখুন, গিয়ে ওই অ্যাকাউন্টসটা দেখুন, আমার ব্যাংকের ক্রেডিট টেরিটরি ব্যালেন্সগুলোর কি অবস্থা। ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? আপনাদের দোয়ায় একরকম চলেই যাচ্ছে। ভাবি, আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে। না, ও কিছু না। ব্যবসায় ছোটোখাটো সমস্যা তো থাকে। দ্যাটস নট রিয়েলি ইম্পর্টেন্ট। তা বলুন, আপনি হঠাৎ এতদিন পর? আচ্ছা ভাবি, ওই ভাইজান যখন ফ্যাক্টরিটা শুরু করে তখন এক মারোয়ারির কাছ থেকে সুদে অনেক টাকা ধার নিয়েছিলেন না, মনে আছে? হ্যাঁ, সে টাকা তো শোধই হয়ে গেছে। না ভাবি, শোধ হয়নি। অবশ্যই শোধ হয়ে গেছে। আই নো ইট ফর আ ফ্যাক্ট। ভাবি, টাকাটা শোধ হয়েছে কি হয়নি এটা বড় ব্যাপার না। আসল কথা হচ্ছে সেই মারোয়ারি এদেশে আবার এসছে। তার সঙ্গে আমার কথা হয়েছে। আই মিন, তার সঙ্গে
সে আমার সঙ্গে একটা ব্যবসা করার চেষ্টা করছে আসলে। তো সে আমাকে কাগজপত্র দেখিয়েছে। কাগজপত্র? হ্যাঁ ভাবি। এই যে, এগুলো তো ফেক, জাল, এগুলো তো ভুয়া। আমিও জানি ভাবি, কিন্তু আমরা তা প্রমাণ করতে পারবো না, কারণ লোকের হাতে আসল কাগজপত্র রয়েছে। একমাত্র পারতেন ভাইজান, কিন্তু ভাইজান তো এত বছর ধরে নিরুদ্দেশ, কাজেই আমরা কিছুই প্রমাণ করতে পারবো না। কোর্টও আমাদের পক্ষে যাবে না। কি বলছেন এসব আপনি? ও মাই গড, আমি এখন কি করব? ভাবি, আমার মনে হয় লোকটাকে টাকা টাকা? আমি টাকা পাবো কোত্থেকে? ও নেই না, তাহলে তো আমার মাথাটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মানে আমি আসলে কিছু ঠিক মতো চিন্তা করতে পারছি না। ভাবি এতগুলো টাকা। প্লিজ, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি রয়েছি না। আপনি? হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটাতে আপনি জড়িত বলেই তো আমাকে ইনভলভ হতে হয়েছে। তা না হলে এত বছর পর একটা দুঃসংবাদ নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসবো কেন বলুন? আসলে খালিদ, আমি আপনাকে একটা কথা বলি প্লিজ। হ্যাঁ, আমি এই মুহূর্তে আসলে কিছু চিন্তা করতে পারছি না। আমি 2-4 দিন পরে আপনার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলি। ওকে ভাবি, নো প্রবলেম। ওই লোকটার কাছ থেকে আমি 2-4 দিন সময় চেয়ে নিতে পারবো। ও তো আমার সঙ্গে একটা বিজনেসে ইনভলভ হতে যাচ্ছে, তাই না? তাহলে ভাবি, আজকে আমি উঠি। সালাম। ও শোভিক, থামো প্লিজ। হাসতে হাসতে একবারে মারা যাবো। আরে না না, হাসলে মাইন্ড ফ্রেশ হয়, আয়ু বাড়ে। তো আপনাকে মানুষের আয় বাড়ানোর দায়িত্বটা কে দিল শুনি? কাউকে না কাউকে তো নিতেই হয়। অবশ্য কি? তুমি আবার ইদানিং। আমি আবার ইদানিং কি? শান্ত জানো তো কি? সাবরিনা প্রেমে পড়েছে। প্রেম করেছে মানে? কি যে বলো না। বলো না কি? তুমি কি আমাকে বলেছো যে আমি জানবো? আরে বাবা, যতই লুকানোর চেষ্টা করো লাভ হবে না। কিছুক্ষণ পর পর সেলফোনে ফিসফিস করে কথা বলো। ও। কার সাথে কথা বলো শুনি? সেই আরে ওটা তো মানে সেই এই তো বলতে না বলতেই। হ্যালো মামনি। হ্যাঁ মামনি, কেমন আছো? আমি তো ভালো আছি রিনি, তুই কেমন আছিস বল? ভালো। কি করছিলি? এই তো অফিসে লাঞ্চ ব্রেকে বসে আড্ডা দিচ্ছি। ওহো, ডিস্টার্ব করলাম না তো? আরে না, এই যে সবাই মিলে আমাকে পচাচ্ছিল। কি করছিল? পচাচ্ছিল মানে কি? না, ওই পচাচ্ছিল মানে হাসানের ব্যাপারটা নিয়ে। বাদ দাও তো, তোমার কথা বলো, তোমার কি খবর? আচ্ছা, আমাদের এই ফ্যাক্টরিটা যখন শুরু হয় তখন রায়হান একটা মারোয়ারি বিজনেসম্যানের কাছ থেকে কিছু টাকা ইন্টারেস্টে নিয়েছিল, আপনার মনে আছে? জি ম্যাডাম। তো সেই টাকাটা তো শোধ হয়ে গিয়েছিল, তাই না? জি। কিন্তু শোধ যে হয়েছে, এটার কোনো ডকুমেন্ট আছে, লিখিত ডকুমেন্ট আছে? কেন ম্যাডাম, হঠাৎ? সে লোক এখন বলছে যে টাকা নাকি শোধ হয়নি। তোমার ওই ফ্যাক্টরির ঝামেলা মিটেছে? ঝামেলা তো একটা মেটে আরেকটা হয়, এগুলো কোনো ব্যাপার না। নেক্সট ইলেকশনে কিন্তু আমি একেবারে বিহাইন্ড দ্য স্ক্রিন থাকবো না, আমি নমিনেশন চাইব। দাদা, আপনাকে কিন্তু সব ব্যবস্থা করতে হবে। শেষ পর্যন্ত ফ্যাক্টরিটা হাতছাড়া হয়ে যাবে না তো? তাহলে এতগুলো বছর কি করলাম? আমি বাসিওয়ালা হতে যাবো কেন?
আমার তো টাকাওয়ালা মানুষ। এত টাকা দিয়ে কি হবে হাসান? জানি না, শুধু এটুকু জানি যত বেশি পাবো তত বেশি আনন্দ পাবো। আচ্ছা, তুমি কি আমার সিকিউরিটির ব্যাপারে কনসার্ন না একাকিত্ব? স্যার দুটোই।